সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দীর্ঘদিন আমরা বিভিন্ন ধর্মাবলীর ধর্মীয় ছুটি ছিল, তাই না? এই ছুটি শেষে আমরা আবার আজকে এসেছি। এই জন্যই তোমাদের প্রত্যেকে আমি আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি সঙ্গীতা হালদার, কাজী আব্দুল মাজেদ একাডেমি সহকারী শিক্ষক গণিত বিষয়ের। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে চতুর্থ অধ্যায় পড়াবো। শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের সরকার নির্ধারিত কিছু অ্যাসাইনমেন্টের কাগজের অ্যাসাইনমেন্ট নির্ধারিত করে দিয়েছে এবং আমরা আমাদের নোটিশ বোর্ডে এগুলো দিয়ে দিয়েছি। তোমরা সেই তারিখ অনুযায়ী তোমরা স্কুলে এসে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে যাবে। আর এরই মধ্যে আমাদের পরবর্তী যেসব অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তার উপর কিছু ক্লাস তোমাদের মনে আছে কি না, এগুলোর জন্য আমাদের সরকার কিছু নতুন সিলেবাস তৈরি করে দিচ্ছে এবং তার উপর কিছু ক্লাস দিয়েছে, পুনরালোচনা। এগুলো আমরা আজকে সেই বিষয়ের উপর ক্লাস নেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে আজকে আমরা কিছু শিখি গণিত বই থেকে। দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা এরকম সবাই শিখেছি এ ইন্টু এ। এটার সময় কী বলো? হ্যাঁ, এর পাওয়ার 2 বা এ স্কোয়ার। এরপরে যদি এ ইন্টু এ, তাহলে এটা কি এর পাওয়ার 3 বা এর পাওয়ার ঘন। এখন যদি আমাকে কেউ বলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে কয়টাই প্লাস বি? হ্যাঁ, এর পার কত হবে? এ প্লাস বি এর পার হচ্ছে হোল কিউব বা বাংলায় বলে এ প্লাস বি এর ঘন। তাহলে আজকে আমরা এই সূত্রাবলীগুলো আবার নতুন করে শিখব। আমরা এর আগেও শিখেছি শিক্ষার্থী বন্ধু, তবে আবার আমরা আজকে এই সূত্রের প্রয়োগ শিখব। ঠিক আছে, এ প্লাস বি বা ঘন সম্বলিত সূত্র শিখব, সূত্র এবং এর প্রয়োগ শিখব। ও এর প্রয়োগ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা পাঠ্যক্রমটা সবাই লিখে নাও, তোমাদের পরবর্তী ক্লাসেও এগুলো লাগবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, তোমাদের দেখি কার কার মনে আছে আমরা প্রথম 1 নম্বর যে সূত্রটা শিখেছিলাম, তোমাদের মনে আছে এ প্লাস বি হোল কিউব। এটা সমান কী ছিল? এর পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি এর পাওয়ার কিউব। আমরা যদি এ কিউব আর বি কিউব পাশাপাশি লিখি, এখান থেকে দেখো আমরা দুটো সূত্র বানাতে পারি। এখান থেকে 3 কমন যায়, আর এ আর এ স্কোয়ার ছোটো কোনটা আমরা জানি, ছোটোটা কমন যায়। এ আর বি স্কোয়ারের মধ্যে বি, অর্থাৎ এখানে থাকলো কি এ আর এখানে থাকলো বি। এটা একটা সূত্র। এখন শিক্ষার্থী বন্ধু, এই সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে, আমরা সেই অনুসিদ্ধান্তটা লিখে নিই সবাই। অনুসিদ্ধান্ত হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটা সমান হচ্ছে কি হবে? এ কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তোমরা সবাই লিখে নাও শিক্ষার্থী বন্ধু। এরপরে আমরা আর একটা সূত্র শিখব, এ প্লাস বি আমরা এটাও একটা সূত্র, আর এইটা হচ্ছে 2 নম্বর সূত্রটা। দেখো এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা যদি এ কিউব আর বি কিউব আমরা কী করব? পাশাপাশি রেখে দেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আর এই দুটোতে আমরা 3 কমন যায়, এ স্কোয়ার এ কমন যায়, বি স্কোয়ারে কত কমন যায়? হ্যাঁ, বি। এ প্লাস মানে আছে মাইনাস বি। ঠিক আছে, আর এইটার আবার একটা অনুসিদ্ধান্ত আছে, আমরা সেটাও লিখে নিই। এ কিউব মাইনাস বি কিউব এটা ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। তোমরা এগুলো সবাই তুলে নাও শিক্ষার্থী বন্ধু। এর আলোকে আমরা
তোমাদের বই থেকে অঙ্ক করব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? আমরা এর আগে ওই অঙ্কগুলো করেছি, সেই অঙ্কগুলো আমরা পুনরালোচনা করব, ঠিক আছে? তোমাদের যাতে আবার মনে পড়ে যায়। শুনছো শিক্ষার্থী বন্ধু? তোমাদের বইয়ের দেখো সমস্যা 1-এর ক, অনুশীলনী 4.2-এর, ঠিক আছে? দেখো 3x + y, এত এর ঘন নির্ণয় করতে হয়েছে। তাহলে ঘন নির্ণয় করলে আমরা কি লিখব শিক্ষার্থী বন্ধু? দেখো 3x + y, এটার পাওয়ার কি? কিউব বা ঘন। তাহলে এখন এইটা আমাদের কে বলতে পারবে? দেখো এখানে এ জায়গা কি আছে? হ্যাঁ ঠিক বলেছ, 3x আছে, আর বি এর জায়গা y আছে। তাহলে এই দেখে দেখে আমরা এই সূত্রটা বসিয়ে দেব, এ হোল কিউব, তাই না? এরপর প্লাস এ মানে 3x হোল কিউব, 3 ইন্টু এ মানে কি? 3x, তাহলে 3x হোল স্কোয়ার ইন্টু ওয়াই, প্লাস এবার 3, এ মানে 3x, বি মানে ওয়াই, তার মধ্যে স্কোয়ার প্লাস বি মানে বি কিউব মানে কি? ওয়াই কিউব। হয়ে গেল, সূত্রটা দেখে দেখে বসিয়ে দিলাম। এবার 3x হোল কিউব, দেখো শিক্ষার্থী বন্ধু 3x ইন্টু 3x ইন্টু 3x, 3 আর 3 গুণ করলে হয় 9, 9কে 3 দ্বারা গুণ করলে 27, পাওয়ারগুলো যোগ হয় 1 + 1 + 1, তাহলে কি x এর পাওয়ার কিউব। তাহলে 27 পাওয়ার হচ্ছে x এর পাওয়ার কিউব। এবার হচ্ছে এটা দেখো 3 3 কে কত? 9, 3 আর গুণ 3 গুণ 9 হয়, 9x স্কোয়ারের সাথে 3 গুণ করলে 27, x স্কোয়ার ওয়াই, প্লাস 3 3 গুণ করলে 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটাই অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা তুলে নাও। আমরা চেষ্টা করতেছি তোমাদের সব নিয়মেরই একটা একটা করে অঙ্ক একটু করে দেওয়ার জন্য, যাতে তোমাদের আবার অঙ্কগুলো মনে পড়ে যায়। তোলা হয়েছে শিক্ষার্থী বন্ধু? এবার দেখো আমরা সরল আছে, আমরা সরল করি, ঠিক আছে? দেখো তো শিক্ষার্থী বন্ধু, সরল 2-এর ক, 2-এর ক কি আছে? 3x + y হোল কিউব প্লাস 3x 3 ইন্টু 3x + y হোল স্কোয়ার, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? প্লাস 3 ইন্টু 3x মাইনাস প্লাস y ইন্টু 3x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস y হোল কিউব। দেখো তো শিক্ষার্থী বন্ধু, একে ওইখানে আমাদের আরেকটু তুলা মনে হয় এখানে হবে, আমরা একটু মুছে দেই। দেখো ইন্টু 3x মাইনাস y প্লাস 3 ইন্টু 3x প্লাস y ইন্টু 3x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস y হোল কিউব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমরা দেখো ধরে নেই, ধরি এটা কি? সরল করতে বলছে। কি করতে বলছে? সরল। আমরা এইটার সময় ধরে নেব কি বলো? এ এবং 3x মাইনাস ওয়াই কিন্তু ধরে নেব, এটার সময় ধরে নেব বি, এটার সময় কি ধরে নিচ্ছি? এ, আর 3x প্লাস ওয়াই আর 3x মাইনাস ওয়াই কিন্তু ধরে নিচ্ছি বি। অর্থাৎ প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে? দেখো প্রদত্ত রাশি এইটা ধরে নিচ্ছ তুমি এ, তাহলে এর পাওয়ার কি আছে? কিউ, এ কিউ প্লাস 3, এখানে এটা ধরে নিচ্ছ এ, তাহলে এ কি? স্কোয়ার, এটা কি? 3x মাইনাস ওয়াই কিন্তু ধরে নিচ্ছ বি, তাহলে এটা বি প্লাস 3 ইন্টু এটা এ, এটা কি? বি আর স্কোয়ার প্লাস বি কিউ, 3x মাইনাস ওয়াই কিন্তু বি, বির পাওয়ার কিউ। এখন এটা কি কোন সূত্র শিক্ষার্থী বন্ধু? হ্যাঁ ঠিকই বলতে পারবে, এ প্লাস বি হোল কিউ।
এখন দেখো এ আর বি এর আমরা মানটা বসিয়ে দিই। 3x প্লাস ওয়াই প্লাস বি এর মান কত? 3x মাইনাস। কী কাজ করলে তুমি এখানে লিখে দাও তাহলে, এ এবং বি এর মান বসিয়ে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এবার দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কী হয়? এক জিনিস হলে বিয়োগ করলে প্লাস মাইনাস, এক জিনিস হলে বিয়োগ করে 0 হয়ে যায়। তাহলে এই ওয়াই আর ওয়াই 0 হয়ে গেল। 3x আর 3x যোগ করলে কত হয়? 6x। তার পাওয়ার কত? কিউব। এখন 6x এর পাওয়ার কিউব মানে কি? 6x এর পাওয়ার কিউব তার মানে হচ্ছে 6x ইন্টু 6x ইন্টু 6x। 6 আর 6 গুণ করলে হয় কত? 36x স্কোয়ার ইন্টু 6x। 36কে আমরা 6 দিয়ে গুণ করি, পসিবল 216 হবে, তাও আমরা একটু গুণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 6 6 36, 6 3 6 18 21। তাহলে কত হলো? x এর পাওয়ার কিউব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখে নেবে। তাহলে 216 x কিউব, এটাই অ্যান্সার। তোমরা তুলে নাও শিক্ষার্থী বন্ধু। এরপর আমরা দেখি, এবার আমরা অনুসিদ্ধান্ত শিখেছিলাম শিক্ষার্থী বন্ধু, তোমাদের মনে আছে? আমরা তার উপর আমরা একটু অঙ্ক করলাম। শিক্ষার্থী বন্ধু, তোমাদের বইয়ের দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 8 আর এ বি ইকুয়াল টু 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধু? দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 8 আর হচ্ছে এ বি ইকুয়াল টু দেওয়া আছে 15। তাহলে আমাদের প্রদত্ত রাশি, এই রাশিটার মান বের করতে বলছে। এ কিউব প্লাস বি কিউব। আমরা একটু আগে অনুসিদ্ধান্ত শিখেছি, তোমাদের কি মনে আছে? হ্যাঁ ঠিকই মনে আছে। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এখন শিক্ষার্থী বন্ধু, এ প্লাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে? 8। আমরা মানটি বসিয়ে দিলাম। মাইনাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে 15 আর এ প্লাস বির মান দেওয়া, সরি এ বির মান দেওয়া আছে 15 আর এ প্লাস বির মান দেওয়া আছে 8। এখন ইন্টু আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। 8 গুণন 8 গুণন 8 কত হয় শিক্ষার্থী বন্ধু? বলো তো দেখি। 8 ইন্টু 8 কত? তারপর আবার এটা যদি আমরা 8 গুণ করি কত হয়? 505। আর এটা কত হচ্ছে? দেখো শিক্ষার্থী বন্ধু, দেখো শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে 512 আর এটা হচ্ছে 360। তাহলে কত হলো? আমাদের বিয়োগ করলে 251, এটাই অ্যান্সার। দেখো শিক্ষার্থী বন্ধু, তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও। ঠিক আছে, এবার দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা অনুসিদ্ধান্তের একটা অঙ্ক করলাম। এরপরে আমরা তোমাদের আরও একটা অঙ্ক করে দিই। তোমাদের বইয়ের এটা মুছে দিলাম। তোমাদের বইয়ের হচ্ছে 7 নম্বর অঙ্কটা। 7 হচ্ছে
দেখো শিক্ষার্থী বন্ধু 7 দেওয়া আছে হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু 3, এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তাহলে x মাইনাস 2y ইকুয়াল টু কত দেওয়া আছে? x মাইনাস 2y ইকুয়াল টু আছে হলো 3। আমাদের মান বের করতে বলছে হচ্ছে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, এটার মান নির্ণয়। তাহলে আমরা দেখো শিক্ষার্থী বন্ধু কি করব, আমরা একটু সাজিয়ে লিখব না? এটা 2y হোল কিউব, দেখো তো 2 তিনবার গুণ করলে 2 × 2 × 2 8 হয়। তাহলে এটা 8y কিউব হয়ে গেল, আর এখানে যা আছে আমরা লিখে দিলাম। এখন এটা কোন অনুসিদ্ধান্ত হলো শিক্ষার্থী বন্ধু? হ্যাঁ ঠিক বলেছ, a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্ত। সেই অনুসিদ্ধান্ত কি মনে আছে? a মাইনাস b হোল কিউব প্লাস 3 × a × b ইন্টু a মাইনাস b, আর এখানে আমাদের ছিল হচ্ছে মাইনাস 18xy। দেখো শিক্ষার্থী বন্ধু x মাইনাস 2y কিন্তু কত দেওয়া আছে? 3। আমরা মানটা বসিয়ে দিই, 3 পার কিউব প্লাস 3 × 3 আর 2 গুণ করলে কত হয়? 6। তাহলে আমরা এখানে 6 লিখে দিলাম, x আর y গুণ করলে xy, আর x মাইনাস 2y কিন্তু কত দেওয়া আছে? 3। আমরা বসিয়ে দিলাম মাইনাস 18xy। দেখো 3 × 3 × 3 আমরা এটা সবাই জানি, 3 × 3 = 9, 9 কে 3 দিয়ে গুণ করলে 27। দেখা যায় শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে লিখে দিলাম 27, আর 3 আর 6 গুণ করলে হয় 18xy মাইনাস 18xy। দেখো শিক্ষার্থী বন্ধু এটা প্লাস মাইনাস এক জিনিস হলে আমরা জানি কি হয়, বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে এটা 0 হয়ে গেল, তা থাকলো 27। এটার অ্যান্সার 27। তোমরা তুলে নাও। এখন শিক্ষার্থী বন্ধু আমি আরও একটা অঙ্ক করে দেব, তাহলে আজকের মতো তোমাদের শেষ। দেখো শিক্ষার্থী বন্ধু দেওয়া আছে তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কটা। দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x কিউব প্লাস 1/x ইকুয়াল টু 52, এটা প্রমাণ করতে বলছে। তাহলে কী দেওয়া আছে? x প্লাস 1/x ইকুয়াল টু 4। আমাদের লেফট সাইড প্রমাণ করতে হলে আমাদের হয় লেফট সাইড অথবা রাইট সাইড দিয়ে আমরা অঙ্কটা করতে হয়। তাহলে আমরা অঙ্কটা করি, বাম পক্ষ বা লেফট সাইড কত? x কিউব প্লাস 1/x কিউব। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। দেখো এটাকে a কিউব প্লাস b কিউব। দেখছো শিক্ষার্থী বন্ধু এটা কোন অনুসিদ্ধান্ত? হ্যাঁ ঠিক বলেছো, a কিউব প্লাস b কিউব। তাহলে অনুসিদ্ধান্ত কি? a প্লাস a অর্থাৎ x, b অর্থাৎ 1/x, এটা হোল কিউব মাইনাস 3 × a × b হচ্ছে 1/x, x প্লাস ইন্টু a প্লাস b, তার মানে x প্লাস 1/x। এখন দেখো শিক্ষার্থী বন্ধু এই x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 4। 4 এর পাওয়ার কিউব, এটা x কি ভাগ করলে 1 হয়, 3 অক্ষে 3, আর x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 4। এখন 4 এর পাওয়ার কিউব, তার মানে কি 4 × 4 × 4, 4 আর 4 গুণ করলে 4 4 কত হয়? কত হয়? ঠিকই বলেছে শিক্ষার্থী বন্ধু, 64। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 2 5। আমাদের এটাই প্রমাণ করতে বলছে। তার মানে কি এটা সমান হচ্ছে রাইট সাইড প্রুভড। PROVED। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু তোমরা সবাই তুলে নাও। তোলা হয়েছে শিক্ষার্থী বন্ধু? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা এত সময় যারা কাজী আব্দুল মাজেদ একাডেমি অনলাইন স্কুলের সাথে ছিলে তোমাদের প্রত্যেকেই ধন্যবাদ। তবে এখন আর তোমাদের বাড়ি কাজ দিলাম না, তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট শুরু হবে দ্বিতীয় সপ্তাহ থেকে।
আমরা সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের অভিভাবককে বলবা স্কুল থেকে নিয়ে যাবে এবং পরবর্তী সপ্তাহের তারিখ দেওয়া আছে, আমাদের অনলাইন পেজ দেখবে, ওই তারিখে আবার এসে জমা দিয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবে, আর যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।